বাইরের মানুষজন আমাদের সম্পর্কে কি ভাবে জানো রূপে? কি ভাবে? ভাবে আমরা হচ্ছে মধুশীল কমার্স প্রাইভেট লিমিটেডের মালিক, একরামুল হক চৌধুরীর একমাত্র উত্তরাধিকার। আমাদের অনেক টাকা, প্রচুর গাড়ি বাড়ি, আমরা সুখের সাগরে ভেসে বেড়াচ্ছি, অথচ আমাদের দুঃখগুলো কেউ দেখে না। কি সমস্যা কি তোর? জ্ঞানী জ্ঞানী কথা বলছিস? ছোটবেলা তুই অনেক খাওয়া গোবা ছিলি জানিস। তোর মা তোকে নিয়ে সারাক্ষণ খুব টেনশন করতো, সারাক্ষণ বলতে থাকতো, ভাববি যে কি করবো আমার এই হাবা গোবা মেয়েটাকে নিয়ে, কি বিয়ে করবে। এই দেখি আজকে এত জ্ঞানী জ্ঞানী কথা বলছে, কি হয়েছে? কি বললাম আর কি বুঝলে তুমি রূপি? তুমি বলো, আমরা কি সুখে আছি? তুমি কি খুব সুখে আছো? তোমার হাজবেন্ড কি তোমাকে ভালো রেখেছে? আমার সমস্যা আর তোর সমস্যা তো এক না, না? হ্যাঁ, তোমার সমস্যা আমার সমস্যা এক না, ঠিক আছে, কিন্তু তারপরেও আমাদের সমস্যাগুলো নিয়ে কি কেউ ভাবছে? সবাই তো আছে মধুশীল কমার্স প্রাইভেট লিমিটেড নিয়ে। তুই তো অনেক কিছু জানিস। আমি আরও অনেক কিছু জানি, বলবো? কি হয়েছে বল না। আমাদের মেজো চাচি মিসেস হুমায়রা নাজরিন কি করে বেড়াচ্ছে জানো? কি করে বেড়াচ্ছে? বলতে পারি, যদি তুমি কাউকে না বলো। বলবো না, প্রমিস। সে তার প্রাক্তন প্রেমিকের সাথে ঘুরে বেড়াচ্ছে। চুপ করা দিতা, বড় মানুষকে নিয়ে এভাবে কথা বলতে হয় না। অসুখ। আমি কোনো বাজে কথা বলিনি, আমি সত্যি কথা বললাম। আর তোমার যদি বিশ্বাস না হয় তুমি অশোককেও জিজ্ঞেস করতে পারো, আমরা দুজনেই ওই ঘটনার সাক্ষী ছিলাম। প্লিজ, মা আসছে, মাকে তুমি কিচ্ছু বলো না প্লিজ, কারণ মার পেটে কথা থাকে না, বাবাকে সব বলে দেবে, একটা মহাকাণ্ড হয়ে যাবে। আমি বলে দেবো। না, আমি বলবো না, আমি না। কি ব্যাপার, উপর ভাজিতে এত কি গল্প হচ্ছে? কিছু না ভাবি, বসে আছি চুপচাপ, গল্প করছি। মা, আমরা না একটা প্ল্যান করেছি। কিসের প্ল্যান? বাবা তো আমাদেরকে কখনো অফিসে যেতে বলবে না, তো আমরা ঠিক করেছি আমরা একদিন অফিসে গিয়ে বাবাকে চমকে দেবো। আইডিয়াটা ভালোই। মামা, তোমার বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। কি কি বুঝতে পেরেছিস তুই? মা এখন বলবে তোর বাবার অফিসে যাব, তোর বাবা কি ভাববে, যার আগে মানুষ। চড় মারবো। সত্যি তো বেশি পাক না, বেশি পাক না। সত্যি আমি মোটেই এইভাবে কথা বলি না। না, আমার মাকে আমি চিনি না। তোমার মেয়ে কিন্তু অনেক বেশি পাকা হয়ে গেছে। তাই দেখছি। বয়স বাড়লে পাকতে হয়, বুঝছো? দিন শুরু ব্যস্ত সব মানুষ নগরে, স্বপ্ন সে চলে দু চোখ জুড়ে। মহারথী কেউ আর কেউ সাধারণ, উত্থান আর পতনের যুদ্ধ চলে। রাতে দিনে রং বদলানো, হাজার মানুষের চাওয়া পাওয়া অতিথি কমর্শিয়াল এরিয়া। বাবা ডেকেছো? বসো। তোমার স্ত্রী হুমায়রা কি চায়? আমার কথা বুঝতে পারোনি? না মানে বউয়ের ভেড়া হয়ে থাকলে বুঝবে কি করে? তুমি ইমরানের সঙ্গে অফিসে যাচ্ছ না কেন? বাবা, আমি অফিসের কোনো কাজ বুঝি না। ডোন্ট টক রাবিশ। একটা এমএ পাস ছেলে বলে কিনা অফিসের কিছু বুঝি না। সারাদিন টেলিভিশনের ওই বস্তা পচা সিরিয়াল দেখলে বুঝবে কি করে?
ইমরান সারাদিন খেটে মরছে, যাকে আর খবর নাই। অফিসের এত ঝামেলা, তোমার কোনো দায়িত্ব নেই? এর সঙ্গে হুমায়রার কি সম্পর্ক? হুমায়রা তোমার স্ত্রী, মতিঝিল কমার্স প্রাইভেট লিমিটেডের এগেনস্টে নেমেছে। বাবা, আগে আমার কথা শোনো। আমি একরামুল হক চৌধুরী প্রমাণ হাতে না পেলে কোনো কথা বলি না। আমার বা আমার পরিবারের বিরুদ্ধে লেগে কেউ কোনোদিন টিকতে পারে নাই, একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। সে কথা তোমরা জানো না। একেবারে ফুটপাত থেকে আমি 30 তলায় উঠেছি। সেই স্ট্রাগলের কথা, আমার সেই সংগ্রামের কথা তোমরা জানো না। আজ এই পড়ন্ত বেলায় আমার বিরুদ্ধে যদি কেউ লাগতে আসে, আমি এবারে পিঁপড়ের মতো পিষে মারব। সে আমার ছেলে হোক, ছেলের বউ হোক। তুমি এ সময়ে আমার বাসায়? তোমার বাড়িতে আসতে আমার তারিখ কিংবা সময় লাগে? একরাম, তুমি ঠিক আগের মতো নেই, অনেক পাল্টে গেছে। তোমার কি খবর? তোমাকে তো দেখাই যায় না, অফিসে আসো না কেন? আর যাবে? তুমি যাও, বড় বৌমাকে গিয়ে বলো আমার ঘরে মেহমান এসছে। জি আঙ্কেল, বসেন, আসছি। বলো জলিল, কেন এসেছো? ইমরান তো অফিসে নেই। না, অফিস থেকে এসেছি, আবার অফিসে ফিরে যাব। আমি এসেছিলাম তোমার নাতনি জাকিয়ার খবর শুনে। কি হলো মেয়েটার? কোনো খোঁজ পেয়েছো? না, এখনো কোনো খবর পাইনি। পুলিশে খবর দাওনি কেন? অফিসিয়ালি জানাইনি, কিন্তু আইজিকে বলেছি। তিনি গোপনে খোঁজ খবর করছেন। তোমার নাতনিকে গোপনে খুঁজবে কেন? পত্রিকায় বিজ্ঞাপন দাও। একরাম ডাইনেস্টির নাতনি জাকিয়া চৌধুরী হারিয়ে গেছে, এই খবরটা ঘটা করে শত্রুমিত্র সবাইকে জানাই, আর শত্রুরা আদা জল খেয়ে আমার পিছনে লাগার সুযোগ পায়। ভালোই বলেছ। আমি আসলে ওভাবে চিন্তা করিনি। করা উচিত ছিল। তোমার নাতনি হারিয়ে গেছে, তাকে খোঁজা নিয়ে এত বাড়তি সতর্কতা আমার ঠিক হিসেবে মিলছে না। Anyway, you better know your crisis, how to handle it. আসি। অফিসে মোট কতজন এমপ্লয়ি আছে? 18 জন ম্যাম। তাদের সবার বায়োডাটা আমি দেখতে চাই। আর ম্যানেজার সাহেবকে বলো অফিসের ব্যাংক অ্যাকাউন্ট কোথায়, কত টাকা আছে, হিসেব নিকেশ সব আমাকে দেখাবে। ওকে। ম্যানেজার কোথায়? বাই দ্য ওয়ে, ও আমার ছোট ভাই রাজি। এখন থেকে এই অফিসে বসবে। ম্যানেজার সাহেবকে বলবেন ওর জন্য চেয়ার টেবিল ঠিক করে দিতে। ওকে ম্যাম। ম্যানেজার আজকে আসেনি? সে জানে না আজকে আমরা এখানে আসবো? মেবি জানেন না, আমি ডাকছি। কেমন আছেন ম্যাডাম দিলরুবা? আজকে আপনার সাথে লাঞ্চ। আসসালামু আলাইকুম ভাই। আরে ভাবি যে কখন এসছেন? বসেন আপনারা। এই তো ঘন্টাখানেক হলো। শুনুন কায়েস সাহেব, মানুষ চলে যায়, হারিয়ে যায়, তাই বলে চেয়ার তো আর খালি থাকতে পারে না, তাই না? জি ভাবি। তা ক্যাঙ্গারু
আপনি দিলরুবাকে কি বলছিলেন? না মানে এমনি। ওনাকে তো ঠিক চিনলাম না। আমি রাজীব আহমেদ, আপার ছোট ভাই। আচ্ছা আচ্ছা। কাল থেকে আমি আপার সাথে অফিস করব। হ্যালো, আমি একটু পরে কল করছি, আমি মিটিংয়ে আছি। ওকে, বাই। শুনুন, অফিসের সমস্ত কাগজপত্র ফাইল যা আছে সব কিছু নিয়ে কাল আপনি আমার সাথে বসবেন, আপনারা দুজনই। জি ভাবি, ঠিক আছে। অফিসের কোথায় কি হচ্ছে, কি হওয়া উচিত, আমি আপনার সাথে বসবো, কথা বলবো, ঠিক আছে? হ্যাঁ দিলরুবা, ফাইলটা এক্ষুনি পাঠিয়ে দেন এটা। জি। স্যার, স্যার আসসালামু আলাইকুম। মোমিন বসো বসো। সরি, আই ফিল স্লিপি, চোখটা একদম লেগে গিয়েছিল। আচ্ছা, তোমার কাজের প্রোগ্রেস কি, কতদূর কী করলে তুমি? স্যার, পিরোজপুর জেলা তো অনেক বড়, তাছাড়া কচা নদীর স্যার এপারে 10 কিলোমিটার, ওপারে 10 কিলোমিটার, স্যার সব মিলিয়ে এই 20 কিলোমিটার জায়গা। স্যার অবশ্যই এই 20 কিলোমিটার জায়গার মধ্যে আয়াজ নামে একজন আছে, কিন্তু স্যার সমস্যাটা হয়েছে না জানি তার বাবার নাম, না জানি তার মায়ের নাম, যে কারণে আমাদের কাজটা একটু কঠিন হয়ে পড়েছে। কিন্তু স্যার আমাদের লোকজন কাজ করছে। কতজন লোক কাজ করছে তোমার? স্যার 22 জন কাজ করছে আপাতত। ওকে মোমেন, এই খামটাতে জাকিয়ার কিছু ছবি আছে, এই ছবিগুলো প্রত্যেকটা লোকের হাতে একটা করে দিয়ে দিবে, আর তাদেরকে আরও টেকনিক্যাল হতে হবে খোঁজার ক্ষেত্রে। আমার মনে হয় ঢাকা থেকে জাকিয়ার মতো একটা মেয়ে এরকম একটা জায়গায় গেলে সবারই চোখে পড়ার কথা, সো এটা ট্রেস করতে ওদের সুবিধা হবে। স্যার আইডিয়াটা চমৎকার। স্যার, স্যার অনেকগুলো ফাইল জমা হয়ে আছে, সই না করলে তো সমস্যা স্যার। লিলিয়া, দিস ইজ নট দ্য টাইম। আমি তো তোমাকে বলেছি যে এখন আমার সামনে কোনো ফাইল টাইল কিছু দেবে না, আমি সই করতে পারবো না। আমার মেয়ে আছে কোথায় না আছে কিছুই জানি না, আর তুমি আসছো ফাইল নিয়ে। যাও তো, গেট লস, যাও। কি ব্যাপার পুপি, তোমার কি মন খারাপ? না। কি হয়েছে? তুই কি একটা বিষয় টের পাচ্ছিস? আমাদের বাসাটা কেমন যেন উলটপালট হয়ে গেছে। টের পাচ্ছি, সবই বুঝতে পারছি। পারছিস? পারছি পুপি। আমরা সবাই আমাদের জীবনের বাস্তবতা না বুঝে অনেকগুলো ভুল করেছি, আর সেই ভুলগুলোর মাসুল দিতে হচ্ছে দাদুকে আর বাবাকে। তুই ঠিকই ধরেছিস। আমরা আসলে বাবার সম্মানটা না রক্ষা করতে পারলাম না। তুমি একটা বিষয় খেয়াল করে দেখেছো পুপি? কি বিষয়? আমাদের কিন্তু কোনো ভাই নেই, বাবার চাচার সব মিলে আমরা 2 বোন, আমি আর জাকিয়া আপু। জাকিয়া আপু আবার একটু অন্য ধরনের। আমাদের দাদার এত বিশাল সম্পত্তি, এত টাকা পয়সার কি হবে ভাববে? কি নিয়ে গোপন আলোচনা চলছে? ভাবি, মেয়ে তো তোমার অনেক বুদ্ধিমতী হয়ে গেছে। বুদ্ধিমতী না কচু? বলা নেই কয় নেই, হুট করে একটা বিয়ে করে ফেললো, এটা কি বুদ্ধিমতী বলে? ওর বাবার কত ইচ্ছা ছিল ব্যারিস্টার হবে। মা, বিয়ে করেছে বলে ব্যারিস্টার হতে পারবো না তা তো না, আমি পড়বো ব্যারিস্টারি। আর তোর স্বামী কি পড়বে? ও ব্যবসা করবে। জানি কি করবে, বাদ দে।
সুজাতা, অনেক তো হলো, তুমি ইকবালকে একটা ফোন করো প্লিজ। আমিও ফুপিকে তাই বলছিলাম। আমি ওকে ফোন করব না ভাবি। ওর ইচ্ছে হলে আমাকে ফোন করবে, ইচ্ছে হলে এখানে আসতেও পারে, বাট আম সরি, আমি পারবো না। দেখো, মেয়েদের এত বাড়াবাড়ি ভালো না। তোমরা সবাই শুধু আমার বাড়াবাড়িটাই দেখলে, আমার অপমানটা তোমরা কেউ দেখলে না। কি ব্যাপার নুপুর, এত ম্লান লাগছে কেন? তুমি হাসছো না, কথা বলছো না, কি হয়েছে? আমার আসলে কিছু ভালো লাগছে না। আমার এই ঢাকা ছেড়ে কোথাও চলে যেতে ইচ্ছে করছে। এখানে আমার ভালো লাগে না। এখানকার মানুষগুলো জানি কেমন, আমি ঠিক বুঝতে পারি না। কেন, তোমাকে আশিক ভাই কিছু বলেছে? না না, সে কি বলবে? না, ইদানিং তুমি আমার সঙ্গে মেলামেশা করছো, আশিক ভাই মাইন্ড করতে পারে, সে কিছু বলতে পারে। হাসছো কেন? আমি কি হাসির মতো কিছু বলেছি? সোহেল, তুমি আসলে খুব ভালো একজন মানুষ, খুব ভালো। সত্যি? 100%। আচ্ছা ফাইন, আমি যে ভালো মানুষ সেটা তুমি বুঝলে কি করে? তুমি খুব সহজেই অন্য মানুষকে বিশ্বাস করো। তো মানুষকে বিশ্বাস করা কি খারাপ? না, মোটেও না। মানুষ হয়ে মানুষকে বিশ্বাস করা অন্যায় না, কিন্তু অনেক সময় ভুল বিশ্বাস মানুষকে ভুল পথে নিয়ে যায়। একটা জটিল কথা বললে তো। মানুষকে বিশ্বাস করা ভুল, তাহলে আমি যে তোমাকে আশিক ভাইকে বিশ্বাস করেছি সেটাকে আমি ভুল করেছি? আমি জানি না সোহেল, আমি কিচ্ছু জানি না। আমি তোমাকে সব কিছু বলতে পারছি না। রাতে দিনে রং বদলানো, হাজার মানুষের চাওয়া পাওয়া, অতিথি কমর্শিয়াল এরিয়া, অতিথি কমর্শিয়াল